আসসালামু আলাইকুম। টেকনোলজি পল্লী ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে টেকনোলজি পল্লীতে আমরা আবারও হাজির হয়েছি একটা সফলতার গল্প শোনার জন্য, যে কিনা সদ্য ও ডিপ্লোমা পাশ করেছে দিনাজপুরের আমাদের কৃতি সন্তান। তার মুখ থেকে তার সফলতার গল্পটা শুনবো, সে কীভাবে সফল হয়েছে আজকের এই করোনা পরবর্তী মহামারীর সময়টাতে, কীভাবে তার সফলতার জায়গাতে এগিয়ে গিয়েছে। তার মুখ থেকে শোনার আগে তার পরিচয় এবং টেকনোলজি পল্লীতে সে কী ট্রেনিং করেছে সেই জিনিসটা আগে একটু আমরা জেনে নিব। তোমার পরিচয়টা একটু আমাদের উদ্দেশ্যে। আমার নাম মেহেদি হাসান বাঁধন, আমার বাসা দিনাজপুর। আর আমি টেকনোলজি পল্লী থেকে 3-in-1 কোর্স করছি। সিসিএনএ, এমটিএসএনএ, এমটিসিআরই এই 3টা কোর্স করে স্যাররা এখানে আসার আগে তারা চ্যালেঞ্জ দিয়েছিল যে তুমি এই কোর্সটা করো, এই কোর্সটা করলে তুমি ইনশাল্লাহ তুমি কোথাও না কোথাও একটা জব হয়ে যাবে তোমার। এই কোর্সটা করার ক্ষেত্রে স্যার যেটা চ্যালেঞ্জ দিয়েছিল সেটা অবশ্যই তারা পূরণ করতে পেরেছে। এই জন্য স্যারদের কাছে অনেক কৃতজ্ঞ আমি। এই জন্য স্যারদের কাছ থেকে অনেক 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 কৃতজ্ঞ আশা করছি। আমরা স্টেপ বাই স্টেপ তোমার প্রতিবন্ধকতা, তোমার সাহসের এই জায়গাটা কিংবা জব প্লেসমেন্টের এই জায়গাটা কীভাবে হলো, প্রতিটা জিনিস আজকে আমরা আলোচনা করবো। এই ক্ষেত্রে আমাদের মাঝখান দিয়ে সকল শেয়ারগুলো হয়ে যায়। তোমার তুমি তোমার পেজ থেকে শেয়ারটা করে দিতে পারো, কোনো সমস্যা। আমরা একটুখানি সময় নিব সবাই কানেক্ট হওয়ার জন্য, তারপরে আমরা মেইন লাইভে আমরা চলে যাব, যে আজকের লাইভের মেইন থিমটাতে, যে টোটাল সফলতার টেকনিক্স অ্যান্ড ট্রিক্সগুলো কীভাবে তুমি ফলো করেছো, কীভাবে অন্যরা তোমার কাছ থেকে শুনে ফলো করে তারা কিভাবে এই জায়গায় পৌঁছাতে পারে, সেই জিনিসটা ওরাও যেন শুনে উপকৃত হতে পারে, সেটাই আমরা আজকের এই লাইভ সেশনে সবার মাঝে আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। তুমি তোমার এখান থেকে শেয়ার করেছো সবাই আমাদের সাথে একটু কানেক্ট হোক, তারপরে আমরা মেইন থিমে চলে যাব। তো আমরা যথারীতি চলে আসব। ওকে, সো বাদন তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি ডিপ্লোমার মানে কোন সময়টাতে এসে এই নেটওয়ার্কিং 3-in-1 ট্রেনিংটা করেছিলে? আমি অ্যাটাচমেন্টে আসার পর 1 মাসের মতো ট্রেনিং করছি। ট্রেনিং করার পর করোনার কারণে আমি বসেছিলাম বাসায়। সেই টাইমে আমাদের টেকনোলজি বললে যে তুষার ভাই আছে, তিনি আমাকে ফোন দিয়ে বলে যে তুমি বাসায় বসে না থেকে এসে আবার, হ্যাঁ জি, আমাদের ম্যানেজার যে তুষার ভাই, উনি ফোন দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আসে। যেহেতু বলছে যে তুমি বসে আসো, 3-in-1 কোর্সটা করার পর তোমার কোথাও না কোথাও একটা জব হয়ে যাবে। সে বলার পর আমি ঢাকাতে চলে আসার পর স্যারের সাথে সোহেল নাজাম স্যারের সাথে আমার পরিচয় হয় হওয়ার পর স্যারের মাধ্যমে সব কিছু আস্তে আস্তে শিখতে পারি। এই যে তোমার শিখার মধ্যে তুমি যদি শুধু নেটওয়ার্কিং, মানে আমরা অনেকে যদি শুধু সিসিএনএ, কিন্তু এই কথাটার কতটুকু পরিপ্রেক্ষতা তোমার আজকে জব প্লেসমেন্টের জায়গায় কাজ করতে গিয়ে কতটুকু তুমি এই সিসিএনএ বা মাইক্রোটিকের কাজটা তুমি জানতেছো, বা মাইক্রোটিক না করে শুধুই কি সিসিএনএ করে তোমার এই জব প্লেসমেন্টের রেসপন্সিবিলিটির জায়গায় কি কাজ করা কি সম্ভব? যদি ওদের উদ্দেশ্যে বলো যে কতটুকু আসলে কী কী দরকার বা কী কী তুমি পাচ্ছ, যেটা অন্যরা তোমার কাছ থেকে শুনে ওই ভুলটা যেন না করে। আসলে স্যার সিসিএনএ করে জব পাওয়াটা খুব একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের যে সিসিএনএ পাশাপাশি যদি আমরা এমটিসিএনএ, এমটিসিআরই করি, সেক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। কারণ আমরা যখন ফিজিক্যালি আমরা কোনো আইএসপিতে যাব তখন বা সাপোর্ট দিব, সেক্ষেত্রে আমাদের মেইন কাজটা থাকে মাইক্রোটিকের উপর। এই কারণে আমরা যখন মাইক্রোটিকটা শিখি বা এমটিসিএনএটা শিখি, সেক্ষেত্রে আমাদের ওখানে গিয়ে ফিজিক্যালি অনেক সুবিধা পাই আমরা, মানে বেসিকটা জানা থাকলে আমরা সেইভাবে কাজ করতে পারি। সেক্ষেত্রে মানে তোমার কি ভয়টা মনে থাকে নাকি ভয়টা কেটে যায়? তোমার কি মনে হচ্ছে, তোমার কি ভয়টা মানে ছিল বা ভয়টা কি আছে, যে তোমার এই ট্রেনিংটা করার পর তোমার কতটুকু ভয় কাজ করছে তোমার জব মানে প্লেসমেন্টে গিয়ে, বা যেখানে তুমি জব করতেছো কতটুকু তুমি সুবিধা পাচ্ছ, তোমার ভয়টা কি কাজ করছে এখন আর? স্যার আমরা কারণ এখানেই আপনার মাধ্যমে আমরা রিয়েল ডিভাইসের মাধ্যমে আমরা মাইক্রোটিক রিয়েল ডিভাইসের মাধ্যমে এখানে কাজ করছি। এই কারণে আমরা ওখানে যে ফিজিক্যালি জবে গিয়ে আমার তেমন একটা ভয় মনে হয়নি, কারণ স্যার সব কিছুই দেখাই দিয়েছে আমাদেরকে। স্যার বলছে যে রিয়েল ডিভাইসে কীভাবে ব্যান্ডেজ ম্যানেজ করতে লাগে, কীভাবে স্ট্যাটিক আইপি করতে লাগে, ওএসপিএফ করতে লাগে, সব কিছুই স্যার রিয়েল ডিভাইসে শিখিয়েছেন। এই জন্য আমাদের প্রবলেম হয়নি, ভয়টা তোমার কেটে গিয়েছে। জি, যেমন অনেকের কোশ্চেন থাকে
স্যার আমি বিএসসি করে বা আমি ডিপ্লোমা করে আমার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই, সেক্ষেত্রে এই ডিভাইসে বা আমরা এই ডিভাইসে কাজ শেখার কারণে তোমার এক্সপিরিয়েন্সের অনেক বড় একটা জায়গা তৈরি হয়ে যায়, তাই নয় কি? সেক্ষেত্রে কিন্তু ভয়টা থাকে না, কারণ ইন্টারভিউ প্যানেলে যখন আমরা বসি তখন আমাদেরকে বলে আপনার এক্সপিরিয়েন্স কেমন, সেক্ষেত্রে তোমরা কি বলো ওখানে গিয়ে যে আমরা রিয়েল ডিভাইসের কাজটা শিখেছি দেখে আমি আপনার কোম্পানিতে ওই সাপোর্ট বা ওই কাজগুলো প্রপার ওয়েতে করতে পারবো। এই জায়গার কারণে আমাদের ওই চাকরি ক্ষেত্রটা অনেক বেশি তৈরি হয়ে যায়, তাই নয় কি? মানে এই জায়গাটা কি তোমাদেরকে মানে ভয় পাওয়ার জায়গাটা কি কেটে যায় না? জি স্যার। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের ভুলটা কোথায় হয়, আমরা কেউ সিসিএনএ করে, কেউ হয়তো বা মাইক্রোটিক করে, আসলে এটা দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করা কোনোভাবেই সম্ভব না স্যার, সম্ভব না। তোমার প্রতিবন্ধকতার কাজটা কী ছিল, তুমি কিভাবে টেকনোলজি পল্লীকে সিলেক্ট করলা? আরও তো অনেক ইনস্টিটিউট ছিল বা আরও ঢাকাতে বড় বড় মানে ইনস্টিটিউট যারা অনেক বেশি ডিসকাউন্ট দেয়, অনেক বেশি অফার দেয়, আমরা তো কোনো অফার দেই না, আমরা তো কোনো ডিসকাউন্ট দেয় না। কী কারণে তুমি টেকনোলজি পল্লীতে ট্রেনিং নিয়ে তোমার কাছে ভালো লেগেছে সেটা যদি একটু বলো। কারণ প্রথমেই টেকনোলজি পল্লী আসার আগে হচ্ছে টেকনোলজি পল্লীর যে ম্যানেজার তুষার ভাই আছে যিনি, উনি আগেই আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে তুমি এখানে আসো, শিখো, আমরা অনেক ভালো কিছু শিখাই, তুমি যেটা হচ্ছে বেনিফিট পাবা কিছুদিন পর, তুমি এসে এখানে কোর্স করতে পারো, দেখো তুমি আর যদি না ভালো লাগে পরে তখন তুমি হচ্ছে ফিডব্যাক যদি না পাও সেক্ষেত্রে তুমি চেঞ্জ করতে পারবা, এই ধরনের তিনি বলেছিল কথা। এই কারণে হচ্ছে এখানে টেকনোলজি পল্লীতে এসে আমরা হচ্ছে অনেক কাজ শিখতে পেরেছি ফিজিক্যালি রিয়েল ডিভাইসের মাধ্যমে, যেটা আসলে মানে অনেক বেশি ডিসকাউন্টে আসলে কি প্রয়োজন হয়? আমরা যারা মানে ডিসকাউন্টের কথা বলি বা টাকা কমের জন্য, এটাতে কতটুকু ইনফেক্ট তোমাকে ফেলেছে? তুমি কি কোনো কারণে মানে ডিসকাউন্ট জিনিসটা না নেওয়ার পরেও কি তোমার কাছে মানে প্রপার কাজটা তুমি শিখতে পেরেছো কি না? আমার ক্ষেত্রে আমার প্রপার ডিসকাউন্ট লাগেনি, কারণ ডিসকাউন্ট ছাড়াই হচ্ছে আমরা হচ্ছে এখানে শিখতে পেরেছি, কারণ স্যাররা সবসময় আমাদেরকে হেল্প করতো সব কিছু দিক দিয়ে, এই জন্য তেমন একটা প্রবলেম হয়নি আমাদের। এক্ষেত্রে ডিসকাউন্টটা নিলে তোমার প্রবলেমটা কী হতো? কারণ একটা জুনিয়র ইনস্ট্রাক্টর তোমার ক্লাস নিত বা তুমি মাস্টার ট্রেনারকে তুমি ক্লাসে পেতে না, সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্সের জায়গাটা অনেক কিছু কি কমে যেত। জি স্যার। বাট অনেকে তো বলে যে আমরা আপনাকে মানে অনেক ডিসকাউন্ট দিয়ে একটা অনেক কিছু শিখিয়ে দিব, এই কাজটা আমরা টেকনোলজি পল্লী কি কখনো করেছি? বা টেকনোলজি পল্লীর ইনস্ট্রাক্টররা তোমাকে কীভাবে হেল্প করেছে? কখনো তুমি ফোন দিয়েছো, তোমার ফোন ধরে নেয় বা রেসপন্স করে না, এমন কি হয়েছে কখনো? না, এমন কখনো হয়নি। আমি যে জব করি মাঝে মাঝে আমাদের যে ম্যানেজার আছে তুষার ভাই, তারপর স্যার আছে, আমি কোনো কিছু যদি শেয়ার করার থাকে স্যারকে আমি রাত্রেবেলা 10টা 11টা এমনকি 12টার দিকেও আমি স্যারকে ফোন দিই, কোনো কিছু প্রবলেম হলে স্যারের কাছ থেকে সেটা সলিউশন নিই। এখানে তো কোনো মানে কোনো ছাড় নাই যে সাপোর্টের ব্যাপারে টেকনোলজি পড়লেই সার্বক্ষণিক 24 আওয়ার্স চেষ্টা করে স্টুডেন্ট যখনই বিপদে পড়বে, যখনই স্টুডেন্ট কোনো একটা কিছু না পারবে, টেকনোলজি পড়লের পুরো টিম আমরা রেডি থাকে যে কোনো না কোনোভাবে কেউ না কেউ একজনের সাপোর্ট হিসেবে আপনাকে হেল্প করবে। সেক্ষেত্রে তোমার কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করো ছোটো ভাইদেরকে, তারা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসটা ফলো করবে, কিভাবে ঢাকাতে, তুমি তো উত্তরবঙ্গের তাই নাকি? তো আমরা উত্তরবঙ্গের মানুষরা যখন ঢাকায় আসি তখন আমরা মানে আমরা একটা স্লোগান বলি যে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়, যদি থাকে টেকনোলজি পড়লে দেশ গড়াতে নেই জুড়ি। বাট এই কথাটা অনেকের আবার মনে না থাকে, বা উত্তরবঙ্গের হোক যে কোনো বঙ্গ থেকে এসে আমরা ঢাকাতে পাড়ি জমাই। সো এই ঢাকাতে সিলেকশন করার ক্ষেত্রে অনেক প্রবলেম হয় আমাদের স্টুডেন্ট, তাই না? কারা আসলে রিয়েল ডিভাইসে কাজটা শেখায়, রিয়েল ডিভাইসে কাজটা শেখানোর পরে জব প্লেসমেন্ট করে দেওয়া আগ পর্যন্ত আপনার দায়িত্বটা নেয়। এই জায়গাটা তুমি তোমার স্টুডেন্ট বা তোমার যারা ছোটো ভাই আছে আপকামিং, তাদের জন্য তোমার কি কি আহ্বান থাকবে? আমি বলতে চাই যে আমার অ্যাপটাস পলিটেকনিক ইনস্টিটিউটে যারা আমার ছোটো ভাই আছে বা দিনাজপুর পলিটেকনিকের যে ছোটো ভাইরা আছে তারা হচ্ছে নিঃসন্দেহে টেকনোলজি পল্লীতে আসতে পারেন, কারণ এখানে হচ্ছে রিয়েল ডিভাইসে কাজ শেখানো হয়, কারণ স্যাররা হাতে ধরে ধরে কাজ শেখায়, এখান থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবে, কারণ এখান থেকে তারা যদি 3-in-1 কোর্স করে, কারণ কোর্স করার শেষেই তারা হচ্ছে কোথাও না কোথাও একটা জব হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা তোমাদের সিভি তৈরি করা, এই জায়গাটা টেকনোলজি পড়লে তোমাকে হেল্প করেছে কিনা, যে তোমার একটা সিভি গতানুগতিক সবাই তৈরি করে,
তাদের কোনো স্টাইল থাকে না, হয় বিডি জবস ফলো করে বা কোনো বড় ভাইকে ফলো করে। আমরা কি মানে কাউকে ফলো করেছি নাকি আমরা আমাদের স্টাইলে তোমাকে একটা সিভি তৈরি করা রেডি করে দিয়েছি? কোনটা করেছি বলো? স্যার হচ্ছে আপনি হচ্ছে আপনার স্টাইলে হচ্ছে সিভি তৈরি করে দিয়েছেন, মানে যেটা দেখার পরে কি মানে একটা স্টুডেন্টকে এই কম মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের পরও সে আজকে কাস্টম নেটওয়ার্ক রাইট, কাস্টম নেটওয়ার্কে নেটওয়ার্ক অপারেশন সেন্টার একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে, যার ফলে তোমার ডিপ্লোমার পাশাপাশি এই যে বিএসসি করার তোমার মধ্যে একটা সাহস আসছে, এটা কি তোমার জব করার আগে কি কখনো এসেছিল? না স্যার, কারণ জবের পাশাপাশি হচ্ছে আমি ভার্সিটিতে অলরেডি ভর্তি হয়ে গিয়েছি। যেটা তোমার একটা অনিশ্চিত ক্যারিয়ার ছিল, তাই নয় কি? জি স্যার। যে আমি আসলে জব প্লেসমেন্ট হওয়া ছাড়া আমার মানে বিএসসিটা হবে কি হবে না এটা নিয়ে অনেক টেনশন কাজ করেছিল না? জি স্যার। তো এই যদি সঠিকভাবে তোমার কেরিয়ারটা বা গাইডলাইনটা আমাদের ম্যানেজার বা আমাদের ইনস্ট্রাক্টরদের কাছ থেকে তুমি না পেতা, তাহলে আজকের এই জায়গা যাওয়ার তোমার অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যেত। জি স্যার অবশ্যই। বাবা মার কাছ থেকে কি আবার টাকা আনা লাগতো না? জি স্যার অবশ্যই। সেক্ষেত্রে তুমি কি মনে করো ডিপ্লোমার এই 7 সেমিস্টার কিংবা এখনও যদি কেউ চায় সে তার বেস্ট অ্যাফোর্টটা দিয়ে ট্রেনিংটা করার পরেই তার ক্যারিয়ারটা দাঁড় করানোর একটা সুযোগ কি আছে? জি স্যার। আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে তুমি কেমন সুযোগ দেখো, যারা আসতে চায় তাদের ক্ষেত্রটা কেমন? স্যার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক অনেক জবের অফার আছে, কারণ এখানে আমাদের হচ্ছে অনেক আইএসপি বাংলাদেশে, কারণ যদি দেখা যায় নেশন ওয়াইড আইএসপির সংখ্যায় প্লাস বাংলাদেশ মনে হয় সম্ভবত 136টার মতো। রাইট, 136টার মতো নেশন ওয়াইড আইএসপি আছে, তারপর এ ক্যাটাগরি আছে, বি ক্যাটাগরি আছে, সি ক্যাটাগরি আছে, সেন্ট্রাল জোনাল আছে। এই কারণে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে প্রতিটা আইএসপিতে কমপক্ষে 3-4 জন করে মিনিমাম হচ্ছে সাপোর্টে লাগে বা এনওসিতে লাগে। ছোটো কোম্পানি বা বড় যেগুলো ন্যাশনাল ওয়াইড এনটিটিএন আইজিএক্স, ওখানে কিন্তু আমাদের অনেক মানে এমপ্লয়ার লাগে, যেখানে একটা কোম্পানিতে অ্যাকাউন্টস লাগে 2 জন, মার্কেটিং লাগে 4 জন, বাট একটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে 2 জন 3 জন নেয়, এখানে আমাদের 20 জনও আমাদের লাগতে পারে বা 30 জন। সেই জন্য আমাদের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জব প্লেসমেন্টের ক্ষেত্রটা অনেক বেশি বা অনেক বৃহৎ। এই ছাড়াও ব্যাংক, বিমা, মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি, এমন কোনো জায়গায় কি আছে যেখানে নেটওয়ার্কিংয়ের মানে অ্যাডমিনিস্ট্রেটর বা আইটি এক্সিকিউটিভ যেটাই হন, উইদাউট নেটওয়ার্কিং শেখা ছাড়া আপনার জব প্লেসমেন্টটা হওয়ার ক্ষেত্রটা কি কখনো হয়? জি না স্যার। সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে? সঠিক মেন্টরিং খুঁজে বের করতে হবে, তাই না? জি স্যার। শুধু ট্রেনিং করলে কি মানে চাকরি হয়ে যাবে? না স্যার, এটা কখনোই সম্ভব না। যেটা অনেকে এখন ওপেন পোস্ট করি আমরা, আমার একটা চাকরি লাগবে, তো আপনি যদি সঠিক ওয়েতে ট্রেনিং করেন, আপনার জন্য টেকনোলজি পল্লীর একটা পোর্টাল আছে, তাই না? জব প্লেসমেন্টের আমাদের একটা গ্রুপ আছে না, যেখানে আমরা জব প্রোভাইড করার জন্য আপনাকে আমাদের স্টুডেন্ট হওয়ার পরে ট্যাগ করে রেডি করে দিব। এটাকে আমরা কি করেছি, প্রতিটি স্টুডেন্ট যখন তোমরা ব্যাচ শেষ করেছো আমরা সাথে সাথে তোমাদেরকে রেডি করে বা কানেক্ট করে দিয়েছি না? জি স্যার। সেক্ষেত্রে প্রতিটা আপডেট তো তুমি পেয়েছো। জি স্যার। এখানে আরেকটা জিনিস কি, যখন জবটা হয়ে যাবে এরপরে নতুন আরও আপডেট বা বড় কোম্পানিতে যাওয়ার ক্ষেত্রটা কি আমাদের এখানে আছে বা আমরা কি হেল্প করি, নাকি প্রথমবার হওয়ার পরে আমরা ভুলে যাই? এই ক্ষেত্রটা কতটুকু সত্যি? স্যার এটা অবশ্যই সত্যি, কারণ আমার এখানে থাকার পরও হচ্ছে আমি পরবর্তীতে যদি কোথাও যেতে চাই সেক্ষেত্রে অবশ্যই আপনি হেল্প করবেন, এখনও হেল্প করতেছেন। সো অলরেডি আমাদের ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সামাদ যখন আপনার সহজ থেকে যখন ও বললো আমার আর একটু বড়ো জায়গায়, তখন আমরা ওকে রেডিয়েন্ট টেকনোলজিতে ও তখন চলে যায়। প্রান্তিক যখন ইনফো থেকে মানে একটু চেঞ্জ করতে, তখন আমরা একটা জিপ নেটে আবার তাকে স্যার, এই যে দেখেন মানে প্রতিটা স্টুডেন্ট এক জায়গায় না, আমরা তাদের সারা জীবনের জন্য টেকনোলজি বলি একটা ফ্যামিলি মেম্বার। সো যারাই কোনো ট্রেনিং অ্যাজ এ আফটার ডিপ্লোমা, আফটার বিএসসি, আফটার গ্র্যাজুয়েশন সঠিক একটা মেন্টরিং বা সঠিক একটা কর্পোরেট ট্রেনিং না করলে আপনাকে বাড়িতে বসে থাকা মানে পুরোপুরি একটা তৈরি হয়ে যায়। আপনার বাড়িতে বসে থাকা ছাড়া কোনো কিন্তু অপশন নেই, কারণ এই একাডেমিক পড়াশোনা কি আমাদের এখন কাজে লাগতেছে? তুমি যেখানে কাজ করতেছো কত পার্সেন্ট কাজে লাগতেছে? তুমি যে ডিপ্লোমাতে 4 বছর পড়েছ বা বিএসসিতে আমরা 4 বছর পড়তেছি, এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড কতটুকু তোমার জব প্লেসমেন্টে লাগতেছে? স্যার আমরা যেটা পড়াশোনা করে আসছি একাডেমিক, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে একাডেমিক থেকে তেমন কিছু একটা শিখি, কারণ এখানে ফিজিক্যালি কাজ শিখতে পারছি। আমরা যখন অ্যাটাচমেন্টে আসি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে আসি, তখনই আমরা হচ্ছে সব কাজ শিখতে পেরেছি।
তাহলে একটা প্রফেশনাল ট্রেনিং কতটুকু তোমার ক্যারিয়ারের জন্য ইফেক্ট ফেলেছে? প্রফেশনাল ট্রেনিংটা অবশ্যই দরকার, কারণ এই প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা যদি আমরা সিলেক্ট না করতে পারি ভালো জায়গায়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে জব প্লেসমেন্টের একটু ঘাটতি থেকে যাবে। ক্যারিয়ারটা মানে পিছনে এই যে করোনার এই মহামারী সময়টাতে তোমাকে কিন্তু বসে থাকতে হয় না, একটা বছর গ্যাপ দিতে কি হয়েছে তোমার বিএসসিতে? তুমি কিন্তু অনলাইনে অ্যাডমিশন নিয়ে ফেলছো না? জি স্যার। যার কারণে ডিপ্লোমার পরপরই তোমার আজকে যারা এই সঠিকভাবে সিলেকশন করে নেয় তারাই কিন্তু আজকে বাসায় বসে আছে না? জি স্যার। তোমার যারা বন্ধু বান্ধব আছে তারা কি বসে নেই বাসায়? জি স্যার। তারা কিন্তু তোমার সাথে কি ট্রেনিং করতে কি এসেছিল? না, আমরা এখানে আসলাম 2 জনের মতো। তোমার শুধু 2 জন আসছো, 2 জনেরই কিন্তু ইন্টারভিউ কল আসছে। তোমার কলে তুমি জয়েন করছো, আরেকজন হয়তো সে তার কলটা মিস করেছে, তারও কিন্তু তোমার আগে কল এসেছিল রাজশাহী থেকে। পরে তার আবারও হচ্ছে 2টা ইন্টারভিউর জন্য কল এসেছে। সো ও হয়তো ওর ব্যস্ততার কারণে জয়েন করতে পারেনি। এই যে তোমাকে টেকনোলজি পল্লী ম্যানেজার অ্যাজ এ চ্যালেঞ্জ করে তোমাকে এনে আজকে তুমি জব প্লেসমেন্টের জায়গায় এসেছো, তোমার এই অনুভূতি কেমন লাগছে? আসলে কি টেকনোলজি পল্লী আমরা কথা রাখতে পেরেছি, নাকি আমরা শুধু মার্কেটিং আর বেশি তোমাদেরকে মার্কেটিংয়েই শুধু বিশ্বাসী, নাকি আমরা কথাও রাখতে পেরেছি? স্যার অবশ্যই আপনারা হচ্ছে কথা রাখছি। সো এখন কি আমাদের উপরে তোমার যারা ছোটো ভাই আছে, তোমাদের আপকামিং ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ট্রেনিং করতে আসছে, তারা কি আমাদের উপরে আস্থা রাখতে পারবে? আমি আমাদের ছোটো ভাইকে অ্যাটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের সব ছোটো ভাইদেরকে বলতে চাই, তোমরা চোখ বন্ধ করে টেকনোলজি পল্লীতে এসে 3-in-1 কোর্সটা করতে পারো, কারণ যত সাহায্য লাগে বা সহযোগিতা লাগে আমাদের হচ্ছে টেকনোলজি পল্লীর স্যার আছে, ম্যানেজার আছে তুষার ভাই, তারা সবসময় সব দিক দিয়ে হেল্প করে থাকে। যেটা কখনই কথার বরখলাপ হবে না, কারণ আমরা সবসময় বলি টেকনোলজি পল্লীর জবাবদিহিতার জায়গা খুবই স্বচ্ছ, খুবই আমরা এখানে খুবই দায়বদ্ধতা। কারণ আমরা বলি আমাদের স্টুডেন্ট ট্রেনিং করার পর যদি জব প্লেসমেন্ট না হয় বা জবের জায়গা না দিতে পারে, আমাদের সার্থকতাটা অনেক অংশেই কমে যায়। এই জন্য আমরা প্রতিটা ব্যাচের পরে তাদেরকে জব প্লেসমেন্টের লাইভে নিয়ে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যারা ছোট ভাই যারা ট্রেনিং করেন বাংলাদেশের অনেকগুলো ইনস্টিটিউটে, কিন্তু ভুল ডিসিশনস ভুল প্ল্যানিংয়ের কারণে সময় এবং টাকা দুটোই নষ্ট হয়। সেই কারণে বাংলাদেশের একটা মানে আমাদের যে আত্মবিশ্বাসের জায়গা কাজ করে যাচ্ছে টেকনোলজি পল্লী। এই কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে জব প্লেসমেন্টের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার মধ্যে দিয়ে আপনাদের কাছে আমাদের ইনফরমেশনটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তাই আমরা আবারও বলবো, যেখানেই আছেন যেভাবেই আছেন সময় নষ্ট করবেন না। পরবর্তী এই স্বাভাবিক সময়টা নিজেকে রেডি করতে এখনই আপনাকে একটা ডিসিশনে পৌঁছাতে হবে, যেটা ওরা ডিসিশন নিয়েছে দেখে আজকে ওরা সফল। আজকে করোনার মধ্যে যেখানে হাজারো মানুষের জব চলে যাচ্ছে, আমাদের স্টুডেন্টের জব প্লেসমেন্ট হচ্ছে। একটাই বড়, আমাদের এখানে ক্ষেত্র অনেক বড়, কিন্তু আমরা যোগ্য বা কাজ জানা লোক পাচ্ছি না দেখে অনেকেই বলে আমাদের চাকরি নেই, আমরা বেকার। বাট আপনি যে ভুলটা করছেন, এই যে সময়টাতে আপনি বিভিন্ন ড্রামা মুভি এবং অন্য সময়ে খারাপ একটা সময়টাতে আপনি কাটাচ্ছেন, এটার জন্য দায়ভার আপনাকেই নিতে হবে, তাই নাকি? যেটা ওরা কখনোই করে নাই, সময়টা দিয়েছে, আজকে ওদের এই সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গিয়েছে। সো উত্তরবঙ্গের সবার জন্য অনেক বেশি আহ্বান থাকবে, শুভেচ্ছা থাকবে আমাদের, যে আপনাদের উত্তরবঙ্গের মানুষরা আজকে ঢাকাতে অনেক বেশি জব প্লেসমেন্ট হচ্ছে, অনেক ভালো ভালো জায়গায় জব করে যাচ্ছে। কোনো প্রকার হতাশ হওয়ার কোনো কারণ নেই। টেকনোলজি পল্লীতে আমন্ত্রণ রইল এবং অ্যাটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত সকল টিচার, ডিপার্টমেন্ট এবং প্রিন্সিপাল সহ কর্মরত সকল কর্মকর্তাকে আমরা টেকনোলজি পল্লী পরিবারের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং আন্তরিকতার সহিত আমরা আপনাদের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনাদের স্টুডেন্ট আমাদের কাছে এসে আজকে আমাদের সার্থকতা হয়েছে, আমরা আজকে তাকে জব প্লেসমেন্ট করে দিয়েছি। এখন দায়িত্ব আমাদের দিক থেকে শেষ, আপনাদের দিক থেকে আপনাদের স্টুডেন্টরা যেন সঠিক জায়গায় পৌঁছাতে পারে সে দায়িত্বটা আপনাদের কাছে থাকবে। আজকে এখানেই পরবর্তী আমাদের সাকসেস স্টোরি শুনতে কেউ ভুল করবেন না। আমাদের আরও সাকসেস স্টোরি আসতেছে, আরও নতুন নতুন অভিজ্ঞতা শেয়ারের জন্য আমাদের স্টুডেন্টরা আসতেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই টেকনোলজি পল্লীর সাথেই থাকবেন। শুভরাত্রি।